লুঙ্গি পরিয়া ঘুমাইছিলাম, সকালে উঠতে দেখি কি হ্যাঁ আমি তো ঘুমাইছিলাম, কেউ ডরাইছে কিনা আমি তো বলতে পারবো না। মোর মায়ে কত শখ করে মিষ্টি বানাইছিল মোর দুধুর জন্য। সত্যি কপালে হান্ডা রাখছেন? আচ্ছা তোকে বলেছে আপনারা তো খালা না, আপনারা তো তুই তুকারি করা উচিত। সাহস তো কম না, তুই জানোস তুই কার সাথে কথা বলতেছস? হ্যাঁ, আর তুই আমার তুই তুকারি করতেছিস। তোর চোখ কই থাকে? পকেটের ভিতর? অন্ধ হয়ে রাস্তাঘাটে বাড়িছিস কেন? ভিক্ষর ঠল মিষ্টির হাড়ি ভাঙছে। অন্ধ হইলে মিষ্টির হাড়ি এমনিই ভাঙবে, আমি ভাঙি নাই। এই বাড়ি কার? মানে এই বাড়ি কার? দুদুর। দুদুকে মগো বাড়িতে ফুবারে দুদু কয়। এই বাড়ি তুমি মনে চিনতে পারো নাই? মুই টুটু ছোটবেলা গোল্লা শুট খেলতাম। আরে এটা তোমার ছোটবেলা মুই কি রাখতাম? বল তুমি কার বল? আমি কারো চিনি না, আমার বংশের মধ্যে কেউ সব নামের কারো চিনে না। আপনি বেরোন এখান থেকে, বেরোন। ও মো বল ছোটবেলায় তুমি আর মুই এক লগে যে স্বামী স্ত্রী খেলতাম, তোমার মন? ননসেন্স স্টুপিড, তুই আইছস আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে না? হ্যাঁ, আরে মুই কিন্তু দুদুরে কইয়া দিমু অনেক প্লিজ। ইংলিশ। রুড পিপল ডাজন্ট নো হাউ টু টক টু গুড পিপল। আর আপনি খুবই ভদ্র। হয়। আপনার বাপ মা চোদ্দশো সবকিছু অভদ্র, পরে বুঝছো? আসসালামু আলাইকুম দুদু। আমি সরেন। আসসালামু আলাইকুম দুদু, মোরে চিনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। এক সাইডে ওই কথা বলতে আছো? হয় কোন দেই মুই কেডা? আরে ছেলের আগে বলেন এই ছেলে কেনা ওর এত বড় সাহস ও কাপ ভাঙে। এই ছেলে কেনা ও তো একটা কাপ ভাঙছে আপনি দেখতেছেন? ভাইরা দুদু কালে আমনেই মনে চিনতে পারছেন? তুই আমার রতন বেড়া, তুই কি বোহা? বাইরে এই ছেলে কেনা কইলেন না আপনি? আর কইলাম না কি উইডে বয় বেড়া বয়। যদি নাই লই যা চিনতে পারোস নাই, মানে চিনতে পারিস নাই? ওর আম্মা ফোন করছিল, ইম্পর্টেন্ট। সরার কোনো জায়গা নাই থাকার, ওর আমার বাসায় কেন থাকতে হবে? ওরে তুমি হোটেলে রক্তের সম্পর্কের চেয়ে বেশি ও আমাদের আত্মীয়। আপনার জন্য নিজের হাতে মিষ্টি বানাইছিলে আপনার পছন্দের। হাতে কো আমার কত পছন্দের মিষ্টি তুই জানো, মানে তুই জানিস? তাই না? তুই তো এই কাজ করতেই পারো না, বুঝতে পারি। এ দুদু তুমি বলছিলা তুমি এসব খাপ বাদ দিয়ে দিছ আর জীবনে কখন ধরবা না, তুমি এগুলো আবার শুরু করছো। কি বলিস না বলিস, আমি কখনো এগুলো খাই না, কবেই ছেড়ে দিছি তো। মালটা আনছি মগু কাছে, দেখছেন একদম সুন্দর। আম্মা তুই একটা খাই দেখ, এক্সের ফ্রেশ, মানে একদম বাগানের টাক। যাইতেই ওই ওই কোন এত হনাহনি টাইম নাই, আমার কাজ নিয়ে আমি খুব বিজি আছি। মোর রুমটা কোন হানে যদি একটু দেখা দিতেন অনেক উপকারে তো খালাম্মা। ওই সারা তুই এবার কি কইলি খালাম্মা? আমি তো মোর দুদু কইছে মোরে আমি একটু রেস্ট লইতে, মই ঘুমাবো না। কি হলো আপনি কি ভাবতে আছেন? কল্পনা জগতে কি মোর জন্য রুম বানাইবেন? আমার রুমটা আমি একটা সুন্দর কইরা গোছ করে চকচক করে রাখছি। ডাইনিং রুমটা তাকে দেখবে দরজাটা খালি চকচক চকচক করতেছে। আপনারা দেখে আজকে মোর আপনি যেমন এই যে খারাপ হয়েছেন, আমি জানার জায়গা পাইতেছি না। মোর তাল এর মধ্যে খালাম্মা কইয়া ঢুকছো না, আম্মা কইয়া তোর বাইরে আনলাম। কথা কস না কেন? শোনে দোস্ত না বিলা তোর চুলকাই বলতেছি না। এইটার প্রথমেই দেখে আমি বুঝছি রাস্তা একটা বদমাইশ। আম্মাজান তুমি এই রুম দেখাই দিছো? আম্মাজান কস একটা রুম বাইরে। এই ধরো আপনি কি করতে আছেন? মানে ইচ্ছা করে আমার মানে আপনি কোনোদিন বরিশাল গেছেন? আপনি কোনো আইডিয়া আছে? বলে মুখ ভাইয়া নেবো দইরা। মুই তো হুইয়ে রইছিলাম, দেহি নাই। এই কিছু দেখি নাই মানে কি? তুই যখন এই বাড়িতে আইছি তখন তো আপনাদের ঠিক মতো দেহি নাই, এই জন্য এখন আমি চিৎকার করে আমার ড্যাডিরে বলবো যে ড্যাডি দেখো এই ছেলে আসা মাত্র এখন তুই আমার বাসা থেকে বের হবি, আর কখনো এই থোবরাটা নিয়ে আমার বাসার মধ্যে আর না আসবি। মশলাটা ভালো পড়ছে, একটা উচিত একটা শিখ কইছে স্যার। আমার তো টাকা আছে, নিয়ে যা। টাকা লাগবে না, অন্য ব্যাপারে কথা আছে। সমস্যা করছে তো, পার্টিতে ডিস্টার্ব করছে। আরে বাবা তুমি বুঝতেছ এটা কেমন কেমন জানেন? ওরা তো প্রথম দিন দেখি আমার কি এমন করছে ও যে ওকে ঘর থেকে বের করতে হবে? ওর আরে বাবা
বাবু বললাম তো বলা যাবে না, তুমি কেন বিশ্বাস করতেছো না আমার কথা? এই ছেলেটাকে না হলে আমি ওকে ঘর থেকে বের করবো। আসসালামু আলাইকুম। দুদু, আপনারা কি মোরে লইয়া কোনো যুক্তি করতে আসছিলেন? বলছিলাম না তোমার তো লুঙ্গি পরলে সমস্যা কোনখানে? মোর দুদু তো লুঙ্গি পরছে না এককালে। দেখছিস সব ফালতু অশ্লীল কথাবার্তা। আমিও তো একসময় পড়তাম, বিশেষ কারণে আমি এখন আর লুঙ্গি পরি না। আম্মাজান আমি ওইটাই করতেছি, দিশা কাশছি। না, ওই যে এক সাইডে আপনার বন রুটি আর এক সাইডে পাউরুটি, দুইটার মাঝখানে পড়লে আপনি ইদানিং লুঙ্গিটা সেলাই করে এমনি পায়জামার মতো পরছেন কা? লুঙ্গি লুঙ্গি পরতাম এক সময়, এখন লুঙ্গি পরিয়া ঘুমাইছিলাম। সকালে উঠতে দেখি কি হাফ না হাফ না হাফ না, লুঙ্গি নাই। আমি তো ঘুমাইছিলাম, কেউ ডরাইছে কিনা আমি তো বলতে পারবো না। দুদু, আপনি কি ভাবনা? ভাইজান এই রাক্ষর যদি এই সংসারে থাকি, দুই বাপে পুতের এক ডেক ভাত লাগতে সমানে বতা। কি কথা বলতেছিল? ভর্তা ভর্তা মানে মানে কি বর্তমানে খাইতাম? না বাদ করলাম তো, বাদ লাগবে না, একটু গোস্ত দেন খাই। হেই জরিনা দে, দে না। আর সমস্যা কোন থেকে? গোষ্ঠীর মধ্যে কি কেউ? আপনারে তো বাসায় দিলাম, এই মুই খামু, আপনি তো এত খাইতে। হ্যালো, দুদু, আপনি নাই নাই না, কিছু ঠিক নাই দুদু। এই যে আপনারা যে আসিলেন, আপনারা আউনের পর থেকে তো সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা হইয়া গেলে। কি হরমু করে বাবা, পেটের দায়ে শহরে চলে। আপনারা কি করে? 3 বেলা ভাত খায় না? মোগরে তো ভাত খাওয়ায় নাই, মোগরে 50,000 টাকা লাগবে দাও তো। কয় কি এত, মানে এই অসময়ে এত টাকা? এত টাক দিয়ে হইবে নাকি? এই কেউ ভূত। তো আপনি কি করতে আছেন? অপেক্ষা করতে আছেন কারোর জন্য? হ্যাঁ এখনই নামবে, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমি পরিচয় করাই দিচ্ছি। হ্যাঁ আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আরে তোমাকে কি বলবো বাবা, রাস্তাঘাটের অবস্থা ভালো না, সিকিউরিটির জন্য একজনকে রেখে দাও। আমি অবশ্য বুঝাই, একটা মানুষকে তো রাখাই যায়। সো মিট মাই পার্সন আচ্ছা, আপনি কলমের মধ্যে ফাইল হাতে। অ্যাসিস্ট্যান্ট বলে কথা, একটু ফিটফাট হয়ে চলতে হবে না? না হলে কি আমার সাথে যায় বলো? সমস্যা নাই, আপনার বাপে তো অনেক টাকা বেতন দেয় না? আছে, তা আছে। ও দুদু, শেষ হয়ে গেল। আরে আপনার সমস্যা কোন? আপনি কি শুরু করছেন? এই যে সাদে, ওই ওই গ্রাম থেকে এসে টুটুলা টুরুল আমার সাথে কথা। আরে আপনারে কইছি না মোরে লয়ে কোনো টেনশন না হরতে। হয় আইতে তো চাইছিলাম, কিন্তু ওই যে মৌ খালি আইতে দেবে না। হয় ফোন দিব মনে পরে। তাহেন, আসসালামু আলাইকুম। কোলে বইবেন? এইখানে বসার কথা। আমনে গো বাড়ি, আমনে গো ছাদ, আমনে গো সবকিছু, আপনারাই মালিকানা, আপনারা বয়েন। আপনার সাথে আমার একটা কথা আছে। বুঝতে পারছি। আপনাকে চলে যাওয়ার জন্য বলছি আমি। তাহলে সরি বলতে আসি। শোনেন, তাহলে মুই আপনার একটা কথা কই। একটা গাই আসছিলে, ওই গাই পেটে একবার হাফ হইছে, হাফ বুঝছেন? করা যায় তেমনি আপনার মুখে সরি মানা যান। 32টা দাঁত বের করে না উচিত, কারণ প্রথম দিন থেকে আমি আপনার পিছনে লেগে আছি। আপনার অনেক কিছু বলছি, ইভেন আমি তখন আমার আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও বলছি। এগুলা বলা আমার একদমই উচিত হয় নাই। আপনি যেসব কারণে মোরে সরি কইতে আছেন, এইসব কারণে সরি করার কিছু নাই। সব কিছু কেমন যেন গরম হয়ে গেছে।